ইরানের সাধারণ মানুষ যুদ্ধের দাবিতে সোচ্চার। এদিকে আমেরিকা আজ ইরানের উপরে এ যাবৎ সবচাইতে বেশি আক্রমণ করেছে। 140টির জায়গায় আক্রমণ চালিয়েছে আজ সকাল থেকে। আর তার বদলা হিসেবে ইরান একেবারে 28শে ফেব্রুয়ারিতে ইরানে হামলার জবাবে যেভাবে গোটা মধ্যপ্রাচ্যের সব দেশে আক্রমণ চালিয়েছিল, ঠিক একইভাবে কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, জর্ডন, আরব আমিরাত সমস্ত দেশে আক্রমণ চালিয়েছে মার্কিন হামলার বদলা হিসেবে। ব্যতিক্রম শুধু সৌদি আরব। এবং তাৎপর্যপূর্ণ ঘটনা এই যে এবার ওমানেও আক্রমণ চালিয়েছে ইরান। আর হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। আর নতুন করে হরমুজে আবারও ইরান মাইন পোতা শুরু করেছে, যাতে আমেরিকা কোনোভাবেই একটি জাহাজকেও হরমুজ প্রণালী দিয়ে অতিক্রম না করাতে পারে। এমওইউ সাইন করবার পরেও বারংবার ইরানে আক্রমণ করবার মার্কিনী এই ভণ্ডামিকে ইরানি জনতা কোনোভাবেই আর মেনে নিতে প্রস্তুত নয়। তাই তারা এই মুহূর্তে চুক্তি নামক আমেরিকার দয়ার ভিক্ষাকে কোনোভাবে গ্রহণ করতে নারাজ। তাই এই মুহূর্তে ইরানের মানুষ যুদ্ধের দাবিতে সোচ্চার। আর ইরানি জনতার এই দাবির কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হলো ইরানের রাজনৈতিক মহল। একদিকে রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি গতকাল সরাসরি ইরানের যে নেতা আমেরিকার সঙ্গে চুক্তি করতে যাবে সে হবে দেশদ্রোহী এই বলে শক্তিশালী বার্তা দিয়েছেন। এবং তারপরে পরে আমরা দেখলাম ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খোমেনি তিনি স্পষ্ট বার্তায় জানিয়েছেন যে শহীদ ইমাম আয়াতুল্লাহ আলী খামেনেইর রক্তের বদলা নেবে ইরান। এটা ইরানের জাতীয় দাবি। চলুন আজকের এই নিবেদনে সাম্প্রতিক 2 দিনে ইরানে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে তার একটি বিস্তারিত আলোচনা করি। শুরুতেই আমি আপনাদের স্বাগত জানাচ্ছি অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করি। 17ই জুন আমেরিকা ইরানের সঙ্গে মৌ স্বাক্ষর করার পরও বারংবার, এমনকি আয়াতুল্লাহ আলী খামেনেইর যখন জানাজা চলছে রাষ্ট্রীয় শ্রদ্ধার মধ্য দিয়ে, সেই সময় যখন ইরান হামলা করলো আমেরিকা যুক্তরাষ্ট্র, আর এরই সাথে ইরানি জনতার সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমেরিকাকে ইরানের কোনো মানুষ বা নেতা কেউই বিশ্বাস করে না। প্রত্যেকেই মনে করে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় শয়তান, সব থেকে বড় ইভিল শক্তি হলো এই আমেরিকা যুক্তরাষ্ট্র এবং তার দোসর ইসরায়েল। এই ইসরায়েল এবং আমেরিকা এদেরকে না যায় পৃথক করা, আর এদেরকে কোনোভাবেই না যায় বিশ্বাস করা। যদিও এই চুক্তির পেছনে একটাই যুক্তি ছিল, চুক্তি করার অর্থ আমেরিকার সঙ্গে কোনো আপোষ রফা নয়, তার সঙ্গে আগামী দিনে আরো বৃহত্তর লড়াইয়ের জন্য দেশকে আরো শক্তিশালী করা, বাণিজ্যের দিক থেকে আরো একটু সম্প্রসারণ ঘটানো। কিন্তু সেই প্রচেষ্টা যখন করার চেষ্টা করছিলেন আপ্রাণ সৈয়দ আব্বাস আরাগচি কিংবা মাসুদ পেজেশকিয়ান, এই ঘটনা ইরানের সাধারণ জনতা কিন্তু আর মেনে নিতে প্রস্তুত নয়। কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র 7ই জুলাই রাতের বেলায় ইরানে অতর্কিতে আক্রমণ করে দেয় 80টি জায়গায়। অভিযোগ ছিল হরমুজ প্রণালীতে জাহাজ আটকানো। তারপরের রাতে ইরানে এসে আরো 80টি নতুন আক্রমণ চালায়। এই 2 দিনের আক্রমণে ইরানে 16 জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। তারপরে ডোনাল্ড ট্রাম্প নতুন করে জানালেন তিনি আবারও ইরানের সঙ্গে চুক্তি চান। ইরানের প্রতিনিধি দল নাকি তাকে ফোন করে চুক্তি করবার আর্জি জানিয়েছেন। তারপর আজ আবার নতুন করে ইরানে 140টি জায়গায় আক্রমণ হেনেছে। প্রথমে 80, তারপর বেড়ে 90, আর আজ সেখানে প্রায় দ্বিগুণ 140টি কেন্দ্রে আক্রমণ চালিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। যে আক্রমণের প্রধান এরিয়াই ছিল হরমুজ এলাকা। হরমুজ এলাকার যে সমস্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো রয়েছে ইরানের, যে সমস্ত কেন্দ্র থেকে এই হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করা হয়, তার একাধিক জায়গায় আক্রমণ চালিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র, যার এক এবং অন্যতম লক্ষ্য হরমুজ প্রণালীকে ইরানের হাত থেকে ছিনিয়ে নেওয়া। তাই এই মুহূর্তে ইরানের জনতা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তারা আমেরিকার সঙ্গে আগামীতে আর কোনো রকম আলোচনায় যেতে দেবে না দেশের সরকারকে। প্রয়োজনে গোটা দেশ ভস্মীভূত হবে, হাজারো হাজারো নয় লক্ষ লক্ষ মানুষ শাহাদাত বরণ করবে, কিন্তু আমেরিকার সঙ্গে আর আলোচনার ললিপপ খেতে ইরানের জনতা প্রস্তুত নয়। এই মুহূর্তে সেই জনমতের কাছেই নতি স্বীকার করতে বাধ্য হলেন দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা ইমাম সৈয়দ মুজতবা খামেনেই। এবং আরো একটি গুরুত্বপূর্ণ খবর আমরা ইতিমধ্যে বলেছি, ইরানের ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার যে নায়ক রুহুল্লাহ খোমেনি,
এই রুহুল্লাহ খোমেনি যিনি ইরানে ইসলামিক শাসনের ভিত্তি স্থাপন করেছিলেন, যাকে এখনো ইরানের মানুষ মনে করে ইসলামের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মূল নায়ক, সেই মানুষটির দৌহিত্র নাতি হাসান খোমেনি গতকাল একটি তাৎপর্যপূর্ণ বার্তা দেন, যে বার্তাতে তিনি ঘোষণা করেন, এনিওয়ান অ্যাটেম্পটিং পিস অর কম্প্রোমাইজ উইথ আমেরিকা ইজ এ ট্রেইটার। খুব উল্লেখযোগ্য যে এনিওয়ান অ্যাটেম্পটিং পিস, আমেরিকার সঙ্গে যদি শান্তি প্রতিষ্ঠা চেয়েছে। প্রথমে আজকের একদম তাজা হেডলাইন্সগুলো একটু শুনে নিন। আমেরিকার নতুন হামলার জবাবে ইরান সরাসরি আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার নেটওয়ার্ককে একটা সারপ্রাইজ অ্যাটাক করেছে। আরব দেশগুলোতে বৃষ্টির মতো আছড়ে পড়ছে ইরানের মিসাইল আর ড্রোন। এদিকে ইরান আবারও হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে লক করে দিয়েছে। হরমুজে জাহাজে হামলার পর পুরো ক্রু মেম্বাররা জাহাজ ছেড়ে পালিয়েছে। জাহাজে আগুন ধরেছে এবং একজন ভারতীয় এখনও নিখোঁজ। শুধু তাই নয় দর্শক, ইসরায়েলে বিনা হামলায় শুধু সাইরেন বেজেই এমন আতঙ্ক তৈরি হয়েছে যে মানুষ বাংকারে ছুটছে। আগামী কয়েক মিনিট স্ক্রিন থেকে একটুও চোখ সরাবেন না। চলুন শুরু করা যাক। দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে পাল্টাপাল্টি হামলার একটা নতুন সিরিজ শুরু হয়ে গেছে। আজ 12ই জুলাই দুপুরে ইরান এমন একটা দাবি করেছে যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। ইরান জানিয়েছে তারা আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের লজিস্টিক সিস্টেমের উপর একটা ভয়াবহ সারপ্রাইজ অ্যাটাক করেছে। এখন যদি এই দাবি সত্য হয়, তবে যুদ্ধবিরতির পর এই প্রথম ইরান সরাসরি আমেরিকার কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেটওয়ার্ককে নিশানা করল। কিন্তু দর্শক, আসল চমকটা এখানে নয়। এই হামলাটা ইরান কোথায় করেছে জানেন? তাদের বন্ধু রাষ্ট্র ওমানের মাটিতে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিতে। ইরানের সরকারি নিউজ এজেন্সি ইরনার রিপোর্ট অনুযায়ী আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স, মানে যারা মিসাইল ও ড্রোন ছোড়ে, তারা ওমানের দুকুম বন্দরে থাকা আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের লজিস্টিক সাপোর্ট সেন্টার এবং রিফিউলিং প্ল্যাটফর্মে, মানে যেখান থেকে জাহাজে জ্বালানি বা তেল দেওয়া হয়, সেখানে এই সারপ্রাইজ অ্যাটাক করেছে। আইআরজিসি বলেছে আমেরিকার নতুন হামলার জবাবে এটা তাদের তৃতীয় পর্যায়ের অপারেশন ছিল। তারা আরও বলেছে, সম্প্রতি আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় কোটি কোটি মানুষ যে প্রতিশোধের স্পৃহা দেখিয়েছিল, সেটাই এখন ইরানের যোদ্ধাদের কাজকর্মে ফুটে উঠছে। এখানে একটা জিনিস একটু মনোযোগ দিয়ে এখন বুঝতে হবে দর্শক, এয়ারক্রাফট ক্যারিয়ার আর এয়ারক্রাফট ক্যারিয়ার নেটওয়ার্কের মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে। ইরান সরাসরি কিন্তু ক্যারিয়ারে হামলা করেনি, তারা হামলা করেছে লজিস্টিক বা রিফিউলিং সেন্টারে। আপনারা যেমন সরকারি বাসের ডিপো দেখেছেন, যেখানে বাসে তেল ভরার জন্য আলাদা পাম্প থাকে, ঠিক তেমনই ওমানের ওই বন্দরে আমেরিকার যুদ্ধজাহাজগুলোকে তেল ভরা হতো। কারণ 12ই জুলাইয়ের আপডেট অনুযায়ী ওমান থেকেই হরমুজ প্রণালী শুরু হয় এবং ইরানের খুব কাছাকাছি আমেরিকার যুদ্ধজাহাজের সংখ্যা বাড়ছিল। এই যুদ্ধজাহাজগুলোর শুধু চলার জন্যই নয়, এর ওপরে থাকা ফাইটার জেটগুলোর জন্যও প্রচুর তেলের দরকার হয়। ইরান অত্যন্ত চালাকির সাথে আমেরিকার সেই শক্তির উৎসতেই আঘাত করেছে, যেখান থেকে তারা এনার্জি বা জ্বালানি পেত। উদ্দেশ্য হলো আমেরিকার জাহাজগুলো যেন বাধ্য হয়ে একটু দূরে সরে যায়। কত বড় একটা মাস্টার স্ট্রোক ভেবে দেখুন। তবে এখনও আমেরিকা বা ওমানের তরফ থেকে এই হামলার কোনো অফিসিয়াল সত্যতা স্বীকার করা হয়নি। দর্শক, আজ 12ই জুলাই সকালে ইরান তাদের জবাবি হামলার পরিধি আরও বাড়িয়ে দেয়। আমেরিকান হামলার জবাবে ইরানের আর্মি দাবি করেছে তারা আরব দেশগুলোতে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন আর মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। ইরানের আর্মি বলছে কুয়েতে থাকা আমেরিকার পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, গোলা বারুদের ডিপো এবং একটি র্যাডার সাইটে তারা ড্রোন দিয়ে আঘাত করেছে। এর পাশাপাশি বাহরাইনে থাকা আমেরিকার কমিউনিকেশন সিস্টেম এবং একটি র্যাডার সাইটেও তারা হামলা করেছে। এর আগে আইআরজিসি কাতার, জর্ডান এবং ওমানে থাকা আমেরিকান ঘাঁটিতেও হামলার দাবি করেছিল। অন্যদিকে কাতার, ইউএই, কুয়েত, বাহরাইন এবং জর্ডান বলছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের ছোড়া বেশ কিছু মিসাইল ও ড্রোন মাঝপথেই ধ্বংস করে দিয়েছে। কিন্তু দর্শক, রিপোর্ট বলছে কাতারে ধ্বংস হওয়া মিসাইলের টুকরো পড়ে এক শিশুসহ 3 জন আহত হয়েছে। আরব দেশগুলোর এই অসহায়ত্ব দেখে ইরান সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি